কি ব্যাপার স্যার? আপনারা এক্ষুনি আপনার বাড়িতে একটা মেয়ে ঢুকলো, ওকে তাড়াতাড়ি বের করুন। কেন, কি হয়েছে স্যার? এই মেয়েটা হচ্ছে পকেট মার, ওকে নিয়ে চলো। কে ছেড়ে দে, এটা আমার বউ। আপনি তো ধার্মিক লোক, আপনার বউ কেন রাস্তা রাস্তায় এরকম কাজ করে বেড়ায়? কে আমার কোনো কথা শোনে নাকি? এইবার শুনবে। এই ওকে নিয়ে চলো। স্যার, আমি আপনার পা ধরে বলছি, ও এবার কেমন ছেড়ে দে। ঠিক আছে ঠিক আছে, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে ওকে ছেড়ে দিলাম। তোমার লজ্জা লাগে না একটা মেয়ে ওই লোকের টাকা চুরি করতে? চুরি করার আমার কি উপায় আছে? বন্ধুদের সাথে পার্টি করা, শপিং করা, খরচা তুমি জানো। আজ থেকে তোমার বাড়ি বাইরে বেড়ানো বন্ধ। তোমার ওই নিয়মে আমি চলবো না। আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাব। তুই ঠিক বলেছিস, ওর সঙ্গে সংসার করতে হবে না, তোকে ডিভোর্স দিয়ে চলে আয়, আমি তোর ভালো জায়গায় বিয়ে দেবো। ডিভোর্সের পরে কোন ভালো ছেলেটির সাথে বিয়ে দিবি বলতো? শ্রাবণী যেমন আমার ভাইকে ভালোবাসে, আমার ভাইও শ্রাবণীকে ভালোবাসে। ভাবি ঠিকই বলেছে, তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। তুই বিশাল ভুল করছিস, শফিকের মতো ভালো ছেলে তুই করতে পারবিনি। তুমি নাকি অন্য মেয়েদেরকে ফোন করো, রাত করে বাড়ি ফেরো, আর তোমার বউ কিছু বলতে গেলে অমনি মারধর করো। শ্রাবণী, তুমি আমাকে যা খুশি তাই বলো, কিন্তু আমার নামে মিথ্যা অপবাদ দিও না। আমরা ওই চৈতালির লোকের সাথে সংসার করতে পারবো না। আমাকে 10 লাখ টাকা দে, আমি নিজে থেকে ওকে ডিভোর্স দিয়ে চলে যাব। এই যে 10 লাখ টাকার বিনিময়ে তালাক দিতে চাই, এতে তোমার কিছু বলার আছে? না। এই ডিভোর্স পেপারটা দে। এই, এখনো তো রসুন ছাড়তে হয়নি। আজকে শরীর খারাপ করছে বলে ঘুম থেকে উঠতে গিয়ে একটু লেট হয়ে গেছে। প্রতিদিনই তোর একই বাহানা। তারপর যদি ঠিক মতন কাজ না করিস না, তাহলে টিভি ধরে শেষ করে দেবো। তোমাদের কাউকে মারতে হবে না। আমার ডিভোর্স দিয়ে 10 লাখ টাকাটা দিয়ে দাও, আমি নিজেই তোমাদের বাড়ি থেকে চলে যাব। খবরদার ওই টাকার কথা বলবি নি, ওই টাকা দিয়ে আমি একটা শখের গাড়ি কিনেছি। দেখলি তো ভাই ভাবির আসল রূপটা, আমার কথা তুই শুনলি নি? এবার বল আমাকে ছেড়ে বাপের ঘরে থেকে কত জ্বালা। বারবার ফোন করে ডাকছি কেন? অনেক দিনে তো হয়ে গেল ডিভোর্স হওয়া। চলো না এবার আমরা বিয়েটা করে ফেলি। তুই ভাবলে কি করি? তোর মতন ডিভোর্স ভাইকে আমি বিয়ে করবো। কবে তো তুই এবারটা ঢুকবি নি? এরা শিখিনি তোর এত বড় স্পর্ধা। তুই আমার ভাইয়ের সাথে দেখা করতে গেছিলি। তোমার বাড়ি থেকে বেড়া, তোর কোনোদিন বিয়েও হবে না, আমি পুষতেও পারবো না। Red sea